নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে সজনে ফুলের পোস্ত রেসিপি শেয়ার করে নেব, যা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তার জন্য প্রথমেই মিক্সিং জারের মধ্যে আমি 50 গ্রাম পোস্ত নিয়েছি, কাঁচা পাকা দুটো লঙ্কা দিয়েছি এবং সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। পোস্তের পরিমাণটা আমি এখানে একটু বেশি রেখেছি। আপনারা যদি পোস্তের পরিমাণটা একটু কম রাখতে চান তাহলে পোস্ত আর সাদা তিল মিশিয়েও কিন্তু পেস্টটা বানিয়ে নিতে পারেন। এরপরে আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সজনে ফুল। তার জন্য কিন্তু সজনে ফুলগুলো খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে বেছে নিতে হবে, মানে ফুলগুলোকে ডাঁটি থেকে আলাদা করে দেওয়া। এছাড়া আর কিছুই না, খুবই সহজ একটা পদ্ধতি। আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কত সহজে সজনে ফুল কিন্তু বেছে নেওয়া যায়। গরম ভাতের সাথে এই সজনে ফুল পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু এখানে কোনোভাবে আলু দেব না, পুরোপুরি ফুলটা দিয়ে কিন্তু পোস্তটা বানাবো। অনেকেই আছেন যারা সজনে ফুল পোস্ততে ফুলের সাথে আলু দেন, তবে আমি এখানে ফুলটার যেহেতু পরিমাণটা অনেকটা রয়েছে সেই জন্য কিন্তু শুধু ফুল দিয়ে পোস্তটা বানাবো। সজনে ফুলগুলো আমাদের খুব ভালো করে ছাড়ানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটি ছিদ্রযুক্ত বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে খুব সুন্দরভাবে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করেছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে 4টে মাঝারি সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটাও এখানে একটু বেশি রাখতে হবে, যেহেতু শুধুমাত্র ফুলটা রয়েছে তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখলে পোস্তটা খেতে ভালো লাগবে। তার জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপরে দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা পরিমাণ মতো যে যেমন খান সেই পরিমাণ মতো দেবেন, কারণ পোস্ত পেস্ট করার সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আবার এখন কিন্তু দুটো দিয়েছি। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ, এটা সুন্দর যাতে কালার আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা দেখে আশা করি বুঝতে পারছেন খুব ঝিরিঝিরি করে কেটেছি, তার জন্য কিন্তু পেঁয়াজটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। যখন দেখবেন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে সমস্ত মশলার সাথে, সমস্ত মশলা বলতে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি, নুনটা দিয়েছি, তখন কিন্তু বুঝতে হবে যে পেঁয়াজ আমাদের একদম ভাজা কমপ্লিট। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন যে পেঁয়াজটা আমাদের এখানে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুলগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এতে কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। সামান্য বাড়িতে থাকা কিছু মশলাতে এই সজনে ফুল পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বাড়িতে বানাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন। আশা করবো আপনাদের ভালো লাগবে। তারপরে পেঁয়াজের সাথে সজনে ফুলটা খুব ভালো করে মিশিয়ে দেবো, যাতে সজনে ফুলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। সজনে ফুল যেহেতু ফুল সেই জন্য ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, ভাজা নাড়াচাড়া করতে করতেই হয়ে যাবে। তাও আমি এখানে একটু ঢাকা দিয়ে ফুলটা রান্না করে নিয়েছিলাম, যেহেতু হাতে সময় কম ছিল সেই জন্য আমি এখানে 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে কিন্তু আমি ফুলটা রান্না করে নেব। এতে করে কি হবে, আমাদের রেসিপিটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আমি কিন্তু এখানে পেঁয়াজের সাথে ফুলটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমাদের ফুলটা কিন্তু অনেকটা পরিমাণেই ভাজা হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে করতে। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো হিটে কিন্তু রান্না করে নিয়েছিলাম। তারপরে 10 থেকে 12 মিনিট পর ঢাকা খুলে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে ফুলটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আর ভালো মতো ভাজাও হয়ে গিয়েছে। এর থেকে বেশি পরিমাণে ভাজবার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাও আমি এখানে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ফুলটা পেঁয়াজের সাথে মেশানো হয়ে যায়। ঠিক এই পর্যায়ে দেখুন আমি কিন্তু এর মধ্যে এবার পোস্তের যে পেস্টটা করে রেখেছিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, কারণ ফুলটা আমাদের যেহেতু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে আর কিন্তু ভাজবার প্রয়োজন নেই। এরপর আমি এখানে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফুলটা খুব ভালো করে ভাজা হয়। তারপরে আমরা এখানে দিয়ে দেবো পোস্তের পেস্টটা, পোস্ত আর কাঁচা লঙ্কা। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানে যতটা পরিমাণ ফুল না রয়েছে তার থেকে পোস্তের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি মনে হচ্ছে। আসলে যে কোনো পোস্তই বানান না কেন, পোস্তের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় সেই পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্যই আমি এখানে পোস্তের পরিমাণটা একটু বেশি রেখেছি। আমি আবারও বলে দিচ্ছি, যদি পোস্তের পরিমাণ আপনারা কম রাখতে চান তাহলে পোস্ত আর সাদা তিল দুটোকে সম পরিমাণে মিশিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারেন, তাতেও টেস্টের খুব একটা ডিফারেন্স হবে না। তবে হ্যাঁ, সাদা তিল আর পোস্তের টেস্টের মধ্যে তো অনেকটাই ডিফারেন্স রয়েছে। শুধু যদি পোস্ত দিয়ে বানান তাহলে কিন্তু টেস্ট অনেকটা বেটার হবে। এরপরে আমি এখানে পোস্তটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না অবধি এটা ফুটে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমরা এটাকে খুব সুন্দর করে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে
মিডিয়াম টু লো হিটে খুব সুন্দর করে ফুটিয়ে নেব, আর একদম মাখো মাখো হবে পোস্তটা। সেই পর্যায়ে কিন্তু আমরা একদম জলটাকে শুকনো করে নেব। আমাদের এই পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই করে জানাবেন। বাড়িতে একবার হলেও এইভাবে পোস্তের রেসিপি ট্রাই করে দেখবেন, আশা করব ভালো লাগবে।